আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকালটা একটু ভিন্ন রকম হচ্ছে, কারণ আজকে আমি গিয়েছিলাম সাতক্ষীরার বাজারে, যেখানে আমরা মাছ কিনতে গিয়েছিলাম। সাতক্ষীরার বিখ্যাত মাছ যেগুলা চিংড়ি মাছ ঢাকাতেও পাওয়া যায়, বাট স্টিল এইখানকার যে ফ্রেশ যে মাছটা সেটা তো অবশ্যই ঢাকায় ভাবে পাওয়া যায় না। তো অল্প একটু নিয়ে গিয়েছিলাম বাসার জন্য। আর আমরা শুধু আমি আর সুবা গিয়েছিলাম আন্টির সাথে। তারপর ওইখান থেকে আমি আর সুবা হচ্ছে মুজাফর গার্ডেনে চলে গিয়েছিলাম, আর বাকিরা সবাই ডিরেক্ট বাসা থেকে মুজাফর গার্ডেন গিয়েছিল। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে মুজাফর গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম। আর এইখানে দেখেন বাচ্চা কাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। মাশাআল্লাহ, আমাকে দেখে এরা একদম এক্সাইটেড হয়ে গিয়েছে, যে যার মতো করে খেলা দেখাচ্ছে, নাচ দেখাচ্ছে। এখানে যেহেতু বেসিক্যালি একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতো, সো এখানে টুকটাক প্রাণী আছে কতগুলা, তো ওগুলা একটু দেখা সাক্ষাৎ করছিলাম আমরা। ওরা যার তার কথায় আসে না। যাস না সাদিয়া, সাদিয়া, don't do it. Don't do it, সাদিয়া। আসো না বেবি, আসো একটু কোলে নেই। এই আসো সাদিয়া। এই বাবু একটা ধরিয়ে নিয়ে যাও তো, বলেন নি পেয়ে গেছি। দেখো ওই পাশে একটা পাখি থাকলো, ওই সাদা মতো ভিডিও করছে বাবা। মায়ের কোলে গিয়েছে শিশু, একটা ছবি তুললো। তার শিশুকে আমরা খুঁজে পেয়েছি। আমার ফোনে নেট কাজ করতেছে না, এজন্য দেখা যাচ্ছে না। আসছে নাকি পরে দেখবো। চলে যাচ্ছে কেন? পছন্দ হয়নি তোকে? ওরা ক্যামেরা শাই। ভাই ওর চোখগুলো দেখ। তারপর ওদের সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা হচ্ছে আরও একটু গার্ডেনটা একটু সুন্দর করে ঘুরে দেখছিলাম। এখানে খুব বড় আর খুব সুন্দর একটা বটগাছ ছিল, আর আশপাশ দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো ছিল, একটা লেকের উপর এটা করা। তো এখানে আমরা বসে কিছুক্ষণ ছবি টবি তুললাম, জায়গাটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু শীতকাল তো মানে ওয়েদারটা রোদ ছিল, বাট ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আর এখানে রং বেরঙের জবা ফুল দেখলাম। এতদিন তো মানে মানে লাল কালার জবা ফুলটাই বেশি দেখেছি। এখানে লাল ছিল, পিঙ্ক কালার ছিল, দেন অরেঞ্জ কালার ছিল, ইয়েলো কালার ছিল, মানে অনেক ধরনের জবা ফুল ছিল। আরও বেশ কিছু ছিল, বা সব কিছু একটু চোখে দেখছিলাম, সব কিছু ক্লিপ আসলে নেওয়া হয়নি। সবচেয়ে সুন্দর এই যে এই ইয়েলো কালারটা, আর একদম যে টকটকে লাল এই যে এইটা এরকম। এই যে আমার বান্ধবীরা সবাই বাচ্চা হয়ে গিয়েছে, এখানে সবাই এখন বাচ্চাদের গেমগুলো এখন খেলছে। তো আমিও আসলে বাচ্চা হয়ে গিয়েছিলাম, আমিও দোলনা খেতে চলে গিয়েছিলাম, আর ওর এটা খেলছিল। তারপর বিকাল হয়ে গিয়েছিল, আমরা দেন আবার চলে যাচ্ছিলাম এশার ভাবির বাসায়। সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল ওখানে যেতে যেতে। আর আমি এখানকার ভ্যানে চড়াটা খুব মিস করব ঢাকায় গিয়ে, কারণ ঢাকায় তো এটা পাওয়া যাবে না। ভ্যানে চড়ে যে কি মজা, আর সবাই মিলে যে চড়েছিলাম। তারপর আমরা যে এশার ভাবির বাসায় গিয়েছিলাম, উনি ছোট্ট একটা বাচ্চা নিয়ে যে এত কিছু আয়োজন করেছে মাশাল্লাহ, আর খুবই মজা হয়েছিল। সব কিছু একদম হোমমেড ছিল, জাস্ট মিষ্টি আর ফলটা বাদে উনি সব কিছু নিজে বানিয়েছিল। আর ওনার বাচ্চাটাকে দেখেন মাশাল্লাহ। দিবে না ও, ও তো একটু মজাই করতেছে। এটা কি হলো? বাচ্চাটার জন্য সবাই দোয়া করে দিবেন। মাশাল্লাহ, বাচ্চাটা এত মিশুক, আমরা যে প্রথমবার গিয়েছি বোঝাই যায় নাই। তারপর ভাবির বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে মিষ্টি কিনতে এসেছিলাম, কারণ আজকে আমাদের সাতক্ষীরা লাস্ট ডে, মানে আমরা পরের দিন সকালবেলায় চলে যাব। তো আগের দিন আমরা এখান থেকে মিষ্টি কিনছিলাম, দেন টিকিট কেটেছি। এখান থেকে হচ্ছে যেই মিষ্টিগুলো এসে আমাদেরকে ওর বাসায় দিয়েছিল খেতে, তো ওগুলোই আমরা কিনেছিলাম। আর এইখানে হচ্ছে আন্টি হচ্ছে মুগ পাকন বানাচ্ছিল, তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। এটা খুবই টেস্টি হয়েছিল, আর এটাকে হচ্ছে আন্টি আবার রসে ভিজিয়েছিল। আর এইদিকে দেখেন এই পাগলেরা কি করে। ভালো, এইদিকে ফিরে বস। হাতে দাও
তোমরা যাও। মাত্রই ক্রিমটা দিয়ে আসছে না ওর খুব ভালো লাগতেছে। বউ বউ ফিলিং এবার কে এত টাকা হলুদ দিবি? আমাকে একটু দে ওকে একা কেন দিচ্ছিস শুধু ওকে, এবার তোরেও দেওয়া হবে, দাঁড়া। ও ডক্টরের আরেকজন দে সুবা দে তাতে দে। ডক্টরের বউ দেখে দিচ্ছি একতারাটা হাতে নিস না কেন? হলুদের সময় কেন একটা এটা তোর ক্রপ। হলদি বাটো এই মুখে জ্বলবে এটা রান্নার। দেখিস এই হলুদ ভালো তো মুখের জন্য এটা কি হলুদ দিচ্ছি রান্নার হলুদ। আমি এটাই দেই দে দিবে। যে আমি একটু লাগাই ও একা কে লাগাবে একটু পরে মুখ আমার হলুদ হয়ে যাবে তো কাহিনী আসলে এসা যে আমাদের যে গাঁদা ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছিল, ওই গাঁদা ফুলগুলোই আমরা নিয়ে নিয়ে ঘুরছি সব জায়গায়। তো হুট করে ওই গাঁদা ফুলগুলো আমাদের মাথায় আসলো এমনি যে শেলিকে একটু পরাই দেখাই, মানে কি এক কনসেপ্ট নিয়ে মনে নাই, বাট একটা কনসেপ্ট যে ডিসপ্লেতে আমরা আর কি ওভাবে সাজতাম, তো ওইভাবে ওকে এমনি পরাই দিছি। হুট করে দেখে এসে রান্নাঘর থেকে রান্নার হলুদ গুলাই নিয়ে এসে ওকে এরকম করে দিচ্ছে। সো বেসিক্যালি আমার ফেসবুকে আমি এটা পোস্ট করেছিলাম, অনেকে বলছে কার বিয়ে, মানে ওর বিয়ে নাকি, আসলেই ওর আসলে বিয়ে না, আমরা জাস্ট এমনি মজা করছিলাম। আর আমাকে হচ্ছে এশার বোন সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল। সো মেহেদি শুকায় নাই, ওইভাবেই হচ্ছে খেতে বসে গিয়েছি। আন্টি এখানে মজার মজার খাবার আর প্রতিদিনের মতো ম্যান্ডেটরি চিংড়ি তো থাকবেই, অনেক মজার মজার রান্নাবান্না করেছিল। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল সাতক্ষীরাতে, রাতে খাবার দাবার খাচ্ছিলাম, খুব মজা করেছি এই কয়টা দিন। অ্যান্ড মেমোরি হিসেবে আমি এই ক্লিপগুলো নিয়ে যাচ্ছি আমার সাথে, আর আমি আপনাদের সাথেও শেয়ার করছি। মানে একদম মানে কয়টা 4টা দিন কি 5টা দিন একদম চোখের পলকে চলে গিয়েছিল। আন্টি অনেক জোরাজোরি করছিল আর একটা দিন বা 2টা দিন থাকার জন্য, বাট আমাদের যার যার জায়গায় তো আবার চলে আসতেই হবে একদিন না একদিন। সো আমরা আর দেরি করিনি, চলে এসেছি কালকেই। সো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সবাই মিলে লাস্টবারের মতো আন্টির বাসায়। এই তো পরের দিন সকালবেলা যার যার লাগেজ ব্যাগ নিয়ে একদম রেডি। আর আমরা হচ্ছে সবাই যেহেতু এসেছিলাম সবার ব্যাগ একদম রেডি করে বাইরে নিয়ে নেওয়া হচ্ছে, যে আফিয়া ওর ব্যাগ ট্যাগ নিয়েও একদম রেডি। আর আন্টি কি সুইট, আন্টি আমাদেরকে মাছ কিনতে নিয়ে গিয়েছিল। ইভেন উনি গাড়িতে যদি কোনো সমস্যা যেন না হয় বা কোনো ধরনের স্মেল যেন বের না হয়, আন্টি হচ্ছে মাছগুলো একদম কিভাবে যে উনি প্যাকেট করে দিয়েছে, আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে গাঁদা ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছিল সেটা আমি একদম ঢাকা পর্যন্ত নিয়ে এসেছি। আর এই যে মিষ্টিও নিয়ে এসেছিলাম যেটা কালকে রাতে কিনেছিলাম। তো এই যে আমরা এখন বের হয়ে যাব। আমাদের ভার্সিটি যেহেতু অফ, এশা তো বাসায় থাকবে, এখন ভার্সিটি খুললে ও আবার চলে যাবে। এই যে সকাল সকাল ও একদম উঠে পড়েছে ঘুম থেকে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। আমরা এখন গাড়িতে সব কিছু তুলে তুলে নিচ্ছি স্টেশনে যাওয়া পর্যন্ত। সো সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম। আর এই যে পদ্মা সেতু, সেকেন্ড টাইম আমি পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মানে যাওয়ার সময় খুলনা যাওয়ার সময় তো পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছিলাম, এখন আবার ঢাকায় চলে এসেছি। আর এই যে আমার কাঙ্ক্ষিত মেট্রো রেলে চলে এসেছি, কতদিন পর মনে হয় দেখছি। তো এইটাই ছিল খুলনা সাতক্ষীরা সিরিজের লাস্ট ব্লগ। এরপরে খুলনা সাতক্ষীরার আর কোনো ব্লগ আসবে না। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি নিজে খুব এনজয় করেছি আর আমার মেমোরি হিসেবেও রেখে গেলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।